তুমি যদি কোনো সুরেরে জান না হইনা, আচ্ছা তোমার না আমি আমার দিয়ে আমি কই, আমি যদি জান না হইনা কোনো সুরেরে ভোট দেই, সুরে যদি নেতা হয়, নেতা হইয়া যদি গমসুরি করে যদি 500 গোনা হয়, কথা খেয়াল করে, আমি সুরেরে ভোট দিছি, সুরে নেতা হইছে, নেতা হইয়া গমসুরি করছে, গমসুরি করে 500 গোনা হইছে, আপনার কি মনে হয় মেল দরবার লাগতো না, মামলা করণ লাগতো না, থানার যাওয়ান লাগতো না, ঘুমের তুইটা দেখবেন 250 গোনা আপনার আমল নামায় আইয়া রইছে। কারণ আমি যদি ভোট না দিতাম, সুরে নেতা হয় না, সুরে নেতা না হইলে গমসুরি করে না, গমসুরি না করলে 500 গোনা হয় না, 500 গোনা না করলে আমার ভাগে 250 আইয়া না, গম ভাগে ফান আর না ফান, সুরেরে যদি ভোট দেন তে যদি নেতা হয়, গমসুরি করে 500 গোনা হইলে 250 যে ফাইবেন নিশ্চিত, ঠিক রে? সুতরাং বুঝতে হইনা কারবার করেন, কারণ মাছ ধরিনার যাইবাক ডুলারা হইনারও হেইবা, হ্যাঁ চুরি করে যাইবা আপনি ওই সুরের সুর বানাইয়া হেইবা, ঠিক কিনা কম? ওখান বুঝতে হইন না দেহ কারা কারা বিনা মেহনতে গোনা নিবা, খালি কোনো মতে ভুট্টা খিচ্ছা দিয়ে উঠতে থাকবা, সহালে উঠতে দেখবা গোনা ইয়া রইছে। তো ভাই হুজুরের কথাগুলো অনেক গুরুত্বপূর্ণ, অনেক ভালো লাগছে শুনে। যদি আপনি আপনার আমলনামায় গুনাহ বাড়াতে চান, তাহলে আপনি এমন একজন মানুষকে নির্বাচিত করেন, এমন একজন মানুষকে আপনি দায়িত্বে তুলে দেন, মানে সরকারি পদের দায়িত্বে দেন, যাতে এই মানুষটা মানে দুর্নীতি করতে পারে, এই মানুষটা দুর্নীতি করে। আর যদি এই মানুষটা দুর্নীতি করে, কোনো খারাপ কাজ করে, ছাদাবাজি করে, গম চুরি করে, আটা চুরি করে, গরিবের হক মেরে খায়, মোটামুটি এইরকম বৃদ্ধ মানুষের হক মেরে খায়, তাহলে আপনি এই গুনার অংশীদার হতে পারবেন। এটা হলো আপনার জন্য এই বর্তমান সুযোগে অফার। আপনি যদি একদম মানে বিনা কষ্টে গুনাহ উপার্জন করতে চান, তাহলে আপনি এই যে একটা মানে হুজুরে পথ দেখাই দিলেন যে আপনি একজন খারাপ মানুষকে ভোট দিয়ে দিতে পারেন, তাহলে আপনি গুনাহের ভাগীদার হয়ে যাবেন। কিন্তু যদি আপনি সওয়াবের অংশীদার হতে চান, আপনি যদি ভালো একজন মানুষকে নির্ধারিত করেন, একজন ভালো মানুষকে যদি সহায় করেন ভোট দিয়ে, আর এই মানুষটা যদি ভালো কাজ করে, তাহলে এটাও মাথায় রাখবেন, যদি গুনাহের কাজে সহায় করলে গুনাহ পাওয়া যায়, তাহলে ভালো কাজের সহায় করলে, ভালো মানুষের সহায় করলে, ভালো মানুষের সাথে থাকলে নিশ্চয়ই আপনি এটারও অংশীদার হতে পারবেন। একদম মানে খোলাখুলি কথা ভাই। আপনি যদি কোনো মানুষকে এগিয়ে দেন, আর এই মানুষটা যদি ভালো কোনো কাজ করে, কোনো গরিবকে সহায় করে, কোনো মানুষকে যদি সাহায্য করে, কোনো মানুষকে যদি কষ্টের মধ্যে থাকে, আর ওই মানুষটা যদি বিপদের মধ্যে থাকে, ওই মানুষটাকে যদি বিপদ থেকে উদ্ধার করে, আর এটার যদি আপনি এই মানুষকে দায়িত্বটা দেন আপনার ভোটটা দিয়ে, তাহলে এই যে সওয়াবের কাজটা করলো, এই সওয়াবের অংশীদার কিন্তু আপনি হয়ে যাবেন। তখন বুঝতে আপনি নিজেই বিবেচনা করেন যে আপনি সওয়াব কামাবেন না গুনার দিকে যাবেন। আপনার নিজের কাছে হয়তো 2 টাকার চায়ের কাপ, বা হয়তো আপনি মানে 300 টাকা 500 টাকা হয়তো পাবেন, বা কিছু মানুষ আপনাকে বলবে যে আপনাকে মান্থলি 2000 টাকা করে দেওয়া হবে, ফ্যামিলি কার্ড দেওয়া হবে, ওইটা দেওয়া হবে, ওটা দেওয়া হবে, আপনি আমাকে ভোট দেন। ভাই ফ্যামিলি কার্ডটা যদি আপনি দেন, আর ফ্যামিলি কার্ডটা যদি আপনি নেন, তাহলে ফ্যামিলি কার্ডটা দেওয়ার জন্য কত চাঁদা, আর মান্থলি যে টাকাটা আপনি পাবেন, ওই টাকাটা আপনাকে পেতে গেলে কত টাকা চাঁদা, ওইটা কিন্তু আপনাকে বলে নাই। ওইটা যদি আপনি মানে ঘাটাঘাটি করেন, তাহলে বুঝবেন যে ঘুরে ফিরে আপনাকে মোটামুটি আপনার সীমায় রাখা হবে, আর লাভটা কিন্তু তাদেরই হবে। আপনি যদি 2000 টাকার মোটামুটি পেতে চান, তাহলে আপনাকে 2-3 জায়গায় খরচা দিতে হবে, আর সারা জিন্দগি মোটামুটি আপনি কষ্টের মধ্যে থাকবেন। তাহলে ভাই কোনটা ভালো? আবারও মোটামুটি রাস্তায় রক্ত দিয়ে দেশটা আবার নিজে স্বাধীন করতে হবে। এখন যেভাবে করছেন, ওভাবে ভালো মানুষের হাতে দেশটা তুলে দেন, যাতে আপনারা ভালো কিছু পান। যাই হোক, ভিডিওটা বেশি লম্বা করে লাভ নাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম।